আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একের পর এক রাজনৈতিক নেতা হত্যার পরও কার্যকর ব্যবস্থা নেয়নি সরকার। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। এদিকে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত ফ্যাসিস্ট জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুক্রবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। আমরা আশা করব যে সরকার এই ব্যাপারে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের জয় আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন বিএনপি মহাসচিব। অন্যান্য ছাত্র সংগঠনগুলো তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কাজ করার কোনো সুযোগ পায়নি, এবং বিশেষ করে আমাদের ছাত্রদল তাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি। এদিকে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে দুদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র থেমে নেই। সরকারকে আহ্বান জানিয়েছে এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। মনে রাখতে হবে আর কি যে যারা নির্বাচনটা এই সময় হোক চায় না, কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না, কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতার বিপক্ষে, তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করা। অন্যদিকে সন্ত্রাসীদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারকে সান্ত্বনা দিতে তাদের রাজাবাজারের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। খুনিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আমার মনে হয় এই জাতীয় কিছু ঘটনাগুলির মধ্য দিয়ে পতিত স্বৈরাচারী শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাঠিন্য করতে চায়, যেটা সফল হবে না। সালাউদ্দিন আহমদ জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহত স্বেচ্ছাসেবক দলের নেতার পরিবারের দায়িত্ব নিয়েছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।